আশেপাশে একবারেই ফাঁকা থাকে, মন্দিরটা খুব ভালো, এখানে একটু হলেও জমজমাট থাকে। তো আজকে আমরা একটা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, মন্দির অ্যাকচুয়ালি। তো ভান্ডিরবন জায়গাটা, এবার না বৃন্দাবনের ভান্ডিরবন নয়, মানে বৃন্দাবনেও আছে ভান্ডিরবন একটা নাম করা জায়গা, বাট আমাদের এখানে একটা অফবিট প্লেস, মানে আমাদের বাড়ি থেকে খানিকটুকু দূরে, খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে, মানে জায়গাটা পুরোটাই গ্রাম, আর চারিদিকে এত খোলা মেলা, মানে আমাদের ওই দিকটা তো একদমই শহরের ওইদিকে সবসময় গাড়ি চলাচল করে, বাট এইখানটায় এতটা ফাঁকা এবং এত সুন্দর, মানে হাওয়াটাও এত সুন্দর আসে। এখানে শিব মন্দির প্লাস কৃষ্ণ মন্দিরও আছে। মেনলি এটা শিব মন্দির, মানে শিবের নাম অনুযায়ী এই জায়গাটার নাম, পরে কৃষ্ণ মন্দির তৈরি করা হয়েছে শুনেছি যেটা। তো অনেক পুরনো একটা জায়গা, গ্রাম আর কি, খানিকটুকু দূরে। তো চলো দেখি, সামনে আরও সুন্দর জায়গা আছে। এই মন্দিরে আগেও এসেছি, আর এইটা স্পেশালি ভিডিওর জন্যই আসছি, অনেকবারই এসেছি। একদম ফাঁকা মন্দিরটা আছে, ভালো হচ্ছে ভিড় হয়নি, এমনিতেও ভিড়, জায়গাটা অতটা ভালো লাগে না। একদমই ফাঁকা, আমরা যে টাইমটায় এসেছি একদম সম্পূর্ণ ফাঁকা। উপরে দরজাটা খোলা আছে মনে হয় না? দরজা বন্ধ আছে? দরজা বন্ধ থাকলে তাহলে মানে যাওয়া সম্ভব নয়, মানে ঠাকুরের দর্শন সম্ভব নয়। আর যদি দরজাটা খোলা থাকে তাহলে তো অবশ্যই ভালো। আগে যদিও দেখেছি ঠাকুরকে, এই সময় মনে হয় ঘুমায়, খুলে দেবে। হ্যাঁ, ততক্ষণে ওইদিকে শিব মন্দির আছে, ওই শিব মন্দিরটা দেখে আসি। হ্যাঁ, ঠাকুরমশাই এখনই বললেন যে খোলাই আছে, আমরা ভাবছিলাম যে বন্ধ আছে। বন্ধ থাকলে সত্যি খুব মানে ইয়ে লাগে, এত দূর এসে যদি এভাবে ফিরে যেতে হয়, সত্যি মানে খুব ইরিটেটিং একটা লাগে। তো যাই হোক, আমাদের জন্য খোলা আছে, দেখিছ। আর ওই দিকটাই শিব মন্দির আছে, যেটার জন্য এই জায়গাটার নাম। তো খুব সুন্দর, ওটাও দেখাবো। আগে এই দিকটা দেখি। অনেক পুরনো মন্দির এটা। এখানে এমনি গ্রিলটা লাগানো আছে, কিন্তু গোবিন্দের ইয়ে। এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, আমরা মনে হয় যে এখানে কিছুক্ষণ বসি, তারপর ওই দিকটাই যাব। না, এখানে স্নান জলটা আছে, স্নান জলটা পাবো না। ঠাকুমার সাথে চলে গেলেন, এখানে স্নান জলটা আছে, ওটা হলে ভালো হতো। জলও তো নিয়ে আসিনি, খাবার জল। রান্নাঘর, মানে ঠাকুরের যে ভোগটা হয় এখানে, সমস্ত ভোগটাও হয় এই দিকটায়। আর স্পেশালি মানে খুব যেমন রাস পূর্ণিমা, তারপর দোল পূর্ণিমা, এই টাইমটাই খুব বড় উৎসব হয় এখানটায় গোবিন্দের। আর এখানে সব রান্না হয়, আর এখানে লোককে খাওয়ায়, মোটামুটি রান্না হয় এই দিকটাতেও তাই। আর এইখানে গোটাটা, এই জায়গা গোটাটা মানুষজনকে বসায় দিয়ে এখানটায় ভোগ খাওয়ানো হয়। আমরা একবার খেয়েছিলাম, মানে একবারে সেই অনেক বছর আগে এসেছিলাম, তখন খেয়েছিলাম এই একবার।
এবার শিব মন্দির যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হলে কোয়ালিটি ক্যামেরার এটা ভিডিওটা অতটা ভালো আসে না। তো এই বিকেল থাকাকালীনই চলে যাব এই শিব মন্দির। ওখানটা বেশি ভালো, মানে বলতে নাই কিন্তু ওখানটা বেশি লাগে, একদমই ফাঁকা। এখানে তাও একটু জমজমাট, বাট ওখানটা একবারই ফাঁকা। তো চলো, মানে এই মন্দিরটা থেকে খানিকটুকুই দূরে, তো হাঁটতে হাঁটতেই যাচ্ছি। বেশ না অনেক কিছুরই ব্যবস্থা করা হয়েছে, ডাস্টবিন প্লাস মানে যখন এসছিলাম আগে এত কিছুর ব্যবস্থা ছিল না, ধীরে ধীরে আরও মানে কী বলবো উন্নত হচ্ছে, আরও ভালো লাগছে দেখে। আর শিব মন্দিরের যে আশেপাশে একবারেই ফাঁকা থাকে, মন্দিরটা খুব ভালো। এখানে একটু হলেও জমজমাট থাকে, বাট ওখানটা একবারেই প্রায় ফাঁকা। বাট শিবরাত্রিতে যখন এসেছিলাম আগের বার, তখন খুবই ভিড় ছিল, মানে চরম ভিড় আর কি। তোর মধ্যেই আর কি জল ঢালা হয়েছিল। এখানে ছোট্ট একটা শিব ঠাকুর আছে, আর মেইন যে শিব ঠাকুর উঠেছে আর কি অনেক পুরনো, তো ওটা সামনে আছে। তো এই শিব ঠাকুরটাকে আগে দর্শন করে নেবো, তারপর ওখানটা যাব। জায়গা এত সুন্দর, আর পাশে এত পাখির আওয়াজ আর এত মনোরম পরিবেশ না, মানে এখান থেকে যেতেই ইচ্ছা হয় না। ওরকম মুখ করে থাকে ওরা, মানে এ যতক্ষণ পর্যন্ত আছে মুখটা একদম বাংলার 12 করে রেখেছে। কেন করে রেখেছে আমি জানি না। কি প্রবলেমটা কি? নো প্রবলেম, খুব ভালো লাগছে এখানটাতে এসে, মনটা শান্ত হয়ে যায়। মানে এমন একটা জায়গা যেখানে এলে কিন্তু মন খুব শান্ত হয়ে যায়। হ্যাঁ, মনটা খুব শান্ত আর হয়ে আজকে যায়। অন্য দিনের তুলনায় ভিড়টাও কম আছে, যার জন্য খুব ভালো লাগছে। হবে ভিড় হবে, মানে ওই দোল পূর্ণিমার সময় ভিড়টা বেশি হয়। শিবরাত্রির দিন আসার কথা ছিল এখানে জল ঢালার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। হ্যাঁ, কোনো কারণে আমাদের। তুমি ইন্টারভিউ দেওয়ার মতন কেন করছো? ইন্টারভিউ দিচ্ছে এমন মনে হচ্ছে। বেশি কনফিডেন্স নিতে বলনি, বেশি অতিরিক্ত কনফিডেন্ট হলে মানে যা হয় আর কি, মাঝে মাঝে আমার হয়। আর একবারে যখন কনফিডেন্ট থাকে না, তখন ওর মুখটা দেখতে একদম মানে আর বললাম না, না বলাই ভালো ক্যামেরার সামনে, নাকি? ভিডিও তোলা হচ্ছে কোনো আন্দাজই না।